তোমরা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মুখও কিন্তু প্রায় কমপ্লিটের মুখে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মায়ের আঁচলে মুক্ত এবং স্টোনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা অসুরের লুকটা দেখছো, খুবই ভয়ানক লাগছে। দেখো অসুরের কিন্তু ধরতে গেলে মুখের ডিজাইন কিন্তু পুরো কমপ্লিট। আমাদের রাজ্য সরকার তরফ থেকে যে বিভিন্ন যে ক্লাব কর্তৃপক্ষগুলোকে মানে বিশেষ করে না আমি বলছি শুনো না, যে 1,10,000 টাকা করে যে অনুদান দেওয়া আছে, এটা কি তোমাদের এখানে? না, এটা তো সব থেকে ভালো উদ্যোগ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে আবারও চলে এসেছি কামালপুরের পূর্ণভূমিতে। তার একটাই কারণ, যে কামালপুরে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, তো সেইখানে ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পাশাপাশি নতুন কি আপডেট তোমাদের কাছে উপহার দেওয়া যায়। আর এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যে এই যে দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে যে বিভিন্ন এই দুর্গাপুজো ক্লাব কমিটিকে যে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, তো সেই বিষয়ে এই যে কামালপুরে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, সেখানে এই যে 1,10,000 টাকা রাজ্য সরকারের যে অনুদান, এটা পেয়েছে কিনা টোটাল খুঁটিনাটি জেনে নেব। চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। দেখছো এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু মেন যে জানার বিষয়, যেখানে 1,10,000 টাকা যে রাজ্য সরকারের যে অনুদান, তো সেটা পেয়েছে কিনা। কেন শহরাঞ্চল সহ কিছু কিছু গ্রাম বাংলারও ক্লাব কিন্তু 1,10,000 টাকা অনুদান পেয়েছে, আবার কিছু কিছু ক্লাব কিন্তু এই 1,10,000 টাকা কিন্তু প্রত্যাখ্যানও করেছে। হয়তো খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম ক্লাবই কিন্তু নিয়েছে। টোটাল আজকেই জেনে নেব যে এই কামালপুর অভিযান সংঘ ক্লাবে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, সেখানে 1,10,000 টাকা যে অনুদানটা, এটা নিয়েছে কিনা। তো চলো ডাইরেক্ট আমরা সুজাতার থেকে শুনে নেব। তোমাকে যে মেইন যে কোশ্চেনটা, সেটা আমার ধরতে গেলে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে ধরতে গেলে আগের বার বলেছিলে, যে বাইটে বলেছিলে ইন্টারভিউতে, যে তোমাদের এখানে এত বড় একটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, কোনো স্পন্সরশিপ আসেনি। আচ্ছা, তার থেকেও আরেকটা বড় কথা যেটা হচ্ছে, আমাদের রাজ্য সরকার তরফ থেকে যে বিভিন্ন যে ক্লাব কর্তৃপক্ষগুলোকে মানে বিশেষ করে না আমি বলছি শুনো না, যে 1,10,000 টাকা করে যে অনুদান দেওয়া আছে, এটা কি তোমাদের এখানে? না, এটা তো সব থেকে ভালো উদ্যোগ, ঠিক আছে, যে পুজো কমিটিকে সাহায্য করছে। তো আর এই বছর দেখো, এই বছর আমাদের যে জিনিসটা হচ্ছে, আমাদের প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে। আমাদের মানে যদি বলুন, আমাদের থানার ওসি স্যার, ডিএসপি স্যার, সিআই স্যার এবং এসপি স্যার, তারপরে যদি বলেন যে আমাদের বিডিও, ঠিক আছে, বিডিও স্যার, তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তো সবাই একটা সম্পূর্ণভাবে সহযোগিতায় কামালপুরের। এছাড়াও ধরো এর আগে জানো, খুঁটি পুজোতে সবাই শাসক দলের সবাই এসেছে। আমি বলছি যে 1,10,000 টাকা যে অনুদান, এটা কি তোমরা পেয়েছো অভিযান সংঘ? এই প্রশ্ন নিয়ে আমি এখন কিছু বলবো না, কারণ ওইগুলো সম্পূর্ণ অন্য ব্যাপার, ঠিক আছে। ওটা নিয়ে আমি এখন কিছু বলছি না, কারণ এটা সত্যিই ভালো উদ্যোগ, কারণ ক্লাবগুলো পাচ্ছে, সেটা তো একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুজোটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আজকে সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। আর যেহেতু ধরতে গেলে যে তোমরা বলেছো যে এই যে মহালয়ের দিন হয়তো এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার শুভ উদ্বোধন হবে, তো এই জায়গায় দাঁড়িয়ে যে বৃষ্টিটা এতটা ধরতে গেলে যে ডিস্টার্ব করছে, এবছরে ধরতে গেলে অন্যান্য বছরের তুলনায় মনে হয় বৃষ্টি তুলনামূলক একটু বেশি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। দেখতে পাচ্ছ, তুমি তো এখন পরে এসছো, এর আগে টোটালি এই কনস্ট্রাকশনের লোক ছিল, ফাইবারের ওরা আবার শুরু করছে, ঠিক আছে। সবাই বিশ্রামে আছে, ভেতরে খাওয়া দাওয়া করছে, ওই ঘরেও কাজ হচ্ছে, গিয়ে দেখো ওখানে অনেক কাজ চলছে। তো সম্পূর্ণটাই একটা প্রায় আজকে ছিল হচ্ছে প্রায় 25 থেকে 30 জন এখানে কাজ করছে এই মুহূর্তে, এই বৃষ্টির মধ্যে দিয়েও। আর দেখো, এত বড় বৃষ্টি হয়ে যাওয়ার পরেও দেখো এখানে যে বিশাল পরিমাণ জল দাঁড়ায় না, এখানে সম্পূর্ণ মাঠটা শুকনোই থাকে। 2000 সালের বন্যায়ও এখানে জল আসেনি, তো এটা একটা উঁচু জায়গায়, তো সেখানে সেই ক্ষেত্রেও আমাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না। এত বর্ষা হচ্ছে, সব জায়গায় জল দেখতে পাচ্ছ, কিন্তু এখানে এই সদ্য বৃষ্টি হলো, সেই জলটাই এখন পাবে, এটাও আবার কিছু সময় বাদে চলে যাবে। আপাতত কি রাতেও কি কাজ হচ্ছে দিনের পাশাপাশি? রাত ওই 8টা-9টা অবধি হয়। 8টা-9টা অবধি। আর যত ধরতে গেলে পুজোর দিন সামনে এগিয়ে আসবে, তত কি আর ধরতে গেলে লেবার বা ধরতে গেলে রাতে কাজের পরিমাণও বাড়বে? আলটিমেটলি পুজোটা, ঠাকুরটাকে রেডি করা, তো এই বছর পুজোর ঠাকুরের সাথে আগেরবার ফাইবারের ছিল, তো এই বছর তার সাথে টোটাল ঠাকুরের একটা মডিফাই হয়েছে, নতুন রূপে সমস্ত জিনিসগুলোই তৈরি হচ্ছে। তারপরে ধরো হাতের একটা কাজ আসছে, বলছি আমার গ্রামের ছেলেপেলেরাই সব ওই হাতের কাজ করছে সমস্ত কিছু। এছাড়াও তুমি জানো যে শুধু আমাদের পুজো নয়, বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা হয়েছে, তো সেখানে এখন মা জগদ্ধাত্রীর কাজ রয়েছে, মা কালীর কাজ রয়েছে,
মহাদেবের কাজ রয়েছে। তো এইগুলো বড় বড় সব কাজ রয়েছে। চন্দননগরের কাজ রয়েছে, বড় জগদ্ধাত্রী, বিশ্বের বড় জগদ্ধাত্রী ওরাও করছে। তো সেটাও কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজে হচ্ছে। তো এটাই যে এই মুহূর্তে কামালপুর একটা ভালো মানে মানুষের জন্য একটা ডেস্টিনেশন হবে, এখানে ঘোরার জন্য একটা ভালো জায়গা হবে, যেখানে সব কিছু কাজও দেখতে পারবে, সমস্ত ঠাকুরের বিভিন্ন জায়গার কাজ দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ সুজয় দা।